হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের 3rd ইউনিট টেস্টের সাজেশনে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো জীবনবিজ্ঞানের কোন কোন অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমরা জীবনবিজ্ঞানে 90-তে 90 পাবে। ঠিক আছে, এর আগে আমি অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো দিয়ে দিয়েছি, অর্থাৎ সাজেশনগুলো দিয়ে দিয়েছি। যে বাজারে এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তোমাদের জীবনবিজ্ঞানে যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো একবার শুনে নাও। তোমাদের কিন্তু পুরো বই নিয়ে মোটামুটি পরীক্ষা হবে, পুরো বইয়ের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু প্রশ্নগুলো দেখতে হবে। তো আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রশ্নগুলো বলে দেবো। প্রথম চ্যাপ্টার শুরু করছে জীবন ও তার বৈচিত্র্য থেকে কি কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, জীব ও জড়ের মধ্যে পার্থক্য করবে। একটি অপচিতি বিপাকের উদাহরণ কোয়াসারভেট মডেল কে নাম দেন? জীবদেহের গঠনকারী সংগঠনের নাম কি? অর্থাৎ জীবের দেহ গঠনকারী সংগঠনের নাম কি? মহাকাশ গবেষণায় ক্লোরেল্লা নামক শৈবাল ব্যবহার করা হয় কেন? কৃষির অগ্রগতিতে আধুনিক জীববিদ্যার প্রয়োগ উল্লেখ করো। করবে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে জীববিদ্যার প্রয়োগ উল্লেখ করো। হাইলাইট করা প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন করবে। উচ্চ ফলনশীল ধানের উদাহরণ, দুটো উচ্চ ফলনশীল গমের উদাহরণ, দুটো অ্যান্টিবায়োটিকের উদাহরণ করবে। হিমাটোলজি কি বা হিমাটোলজি কাকে বলে? হর্টিকালচার বলতে কি বোঝো? পিসিকালচার বলতে কি বোঝো? প্রাণীবিদ্যার জনককে, উদ্ভিদবিদ্যার জনককে? প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবে। তারপরে প্রশ্ন, ট্যাক্সোনমির দুটি গুরুত্ব লেখো। তারপর লিনিয়াসের হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসের ধাপগুলো কি কি? দ্বিপদ নামকরণ কাকে বলে? দ্বিপদ নামের প্রবক্তাকে? এর নিয়মগুলো কি কি? বিন্যাস বিধির জনক কাকে বলা হয়? কোন পুস্তকে তিনি উদ্ভিদ প্রজাতির কথা উল্লেখ করেছেন? চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? দ্বিপদ নামকরণ কাকে বলে? স্পেসিস প্ল্যান্টারাম পুস্তকটি কার রচিত? ক্যারোলাস লিনিয়াস। আম গাছের দ্বিপদ নাম কি? করবে। ঠিক আছে, তারপর মানুষের দ্বিপদ নাম কি? করবে। জীবদের বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করাকে কি বলে? লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ? প্রথম ও শেষ ধাপ দুটোর নাম কি কি? ঠিক আছে, তারপর লিনিয়াস কত খ্রিস্টাব্দে এই হায়ারার্কির প্রবর্তন করেন? জবা গাছের দ্বিপদ নাম কি? বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? করবে। শৈবাল, মশ ও ফার্নের পার্থক্য দেখবে। একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর পার্থক্য। জিমনোস্পার্ম গুপ্তবীজী। কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত উপপর্বগুলো কি কি? অকর্ডাটার অন্তর্গত পর্বগুলো কি কি? কর্ডাটা পর্বে দুটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। বড় প্রশ্নের জন্য জীবের যে 5টি রাজ্য রয়েছে সেই রাজ্যগুলো কি কি? রাজ্য মনেরার বৈশিষ্ট্য উল্লেখ করো, উদাহরণ দাও। ঠিক আছে, এই প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য করে তোমাদের টেক্সট বুকে দেখবে রয়েছে, সেগুলো ভালো করে পড়বে এবং উদাহরণ সহ পড়বে। ঠিক আছে, কেঁচো এবং চিংড়ি কোন পর্বভুক্ত? পর্ব অ্যানিলিডা দুটো করে বৈশিষ্ট্য। একানোডার্মাটা পর্বে দুটি করে বৈশিষ্ট্য। শামুক ও তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী? ইউরোকর্ডাটা উপপর্বের দুটি বৈশিষ্ট্য উদাহরণ দাও। মানুষের শ্রেণী ও বর্গ উল্লেখ করো। আম গাছের বর্গ ও গোত্রের নাম লেখো। ময়ূর ও বাঘ কোন শ্রেণীভুক্ত? হলো সব 1 নম্বরের জন্য। সোনা ব্যাঙ ও সাপ কোন শ্রেণীভুক্ত? তারপরের প্রশ্ন, মৃগেল মাছ, শঙ্কর মাছ কোন শ্রেণীভুক্ত? অ্যাভিস শ্রেণীর দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, অস্টিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য, কন্ড্রিকথিস, অ্যাম্ফিবিয়া, স্তন্যপায়ী বা ম্যামাল। ওকে, এদের প্রত্যেকটা দুটি করে বৈশিষ্ট্য করবে। এখানে হাইলাইট করে এবং দাগানো প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন করবে। রাজ্য ফাঞ্জির অন্তর্গত দুটি উদ্ভিদ উদাহরণ দাও। উদ্ভিদের মনেরার কোষপ্রাচীরের বৈশিষ্ট্য কি? মাইকোপ্লাজমা কোন রাজ্যের অন্তর্গত? ফাঞ্জির প্রধান পুষ্টি কি রকমের? প্রোটিস্টার একটি উদাহরণ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত দুটি এককোষী প্রাণীর উদাহরণ দাও। একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। যেসব উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত না তাদের কি বলে? অ্যানিম্যালিয়ার অন্তর্গত দুটি প্রাণীর উদাহরণ দাও। বীজগুলো নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদে থাকে? রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত কোন উদ্ভিদের? করবে। ভিডিওটা পজ করে প্রত্যেকটা হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এর ডান দিকে উত্তর রয়েছে, উত্তরগুলো দেখে নেবে। কোন প্রাণীদের দেহে জল সংবহনতন্ত্র থাকে? কণ্টকতকী প্রাণী কাদের বলে? মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর ভার্টিব্রাটা কাকে বলে? করবে। চোয়ালযুক্ত প্রাণীদের কি বলা হয়? দেহ তরুণাস্থি নির্মিত এমন প্রাণীর উদাহরণ বা নাম। কোন স্তন্যপায়ী ডিম পারে? হংসচঞ্চু। মনে রাখবে। কোন স্তন্যপায়ী উড়তে পারে? বাদুড়। জলে বাস করে এমন স্তন্যপায়ী প্রাণীর নাম তোমরা জানো,
তিমি। আমি যে যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো ভালো করে করে যাবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার মতোই, তাই ভালো করে দেখবে। ঠিক আছে? শর্ট কোশ্চেনগুলো আমি একদমই বাদ দিতে পারছি না, কারণ শর্ট কোশ্চেন থেকে তোমাদের কিন্তু বেশি আসার সম্ভাবনা রয়েছে এই অধ্যায় থেকে। এরপরে 2 নম্বর অধ্যায় জীবন সংগঠনের স্তর। ডিএনএ আরএনএ এর পার্থক্য। নিউক্লিক অ্যাসিড কত প্রকারের, জিন কাকে বলে, ডিএনএ আরএনএ এর পার্থক্য। ঠিক আছে? করবে। জীবদের জীবজ সংগঠনে অজৈব উপাদানগুলো কি কি? জীবদের সংগঠনে জৈব ক্ষুদ্র অণুগুলো কি কি, আর বৃহৎ জৈব অণুগুলো কি কি? ঠিক আছে? এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন? জীবদের প্রোটিনের দুটো ভূমিকা লেখো। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। অ্যাসিডের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর দেখে নাও। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তারপরের প্রশ্ন, একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও। একটি খনিজ অ্যাসিডের উদাহরণ। হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার মতো, তাই ভালো করে দেখবে। তারপর এনার্জি কারেন্সি কাকে বলা হয়? 1 গ্রাম ফ্যাট দহন করলে কত ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম শর্করা দহন করলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়? করবে। নিউক্লিক অ্যাসিড কত প্রকারের কি কি? নিউক্লিক অ্যাসিডের একক কি কি? প্রোটিনের গঠনগত একক কি? দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও। ডিএনএর পুরো নাম কি? কার্বোহাইড্রেটের গঠনগত একক কি? ভিটামিন নামকরণ কে করেন? রেটিনল কোন ভিটামিন রাসায়নিক নাম? রেটিনার রড কোষ গঠনে সাহায্য করে কোন ভিটামিন? কোন ভিটামিনকে অ্যান্টিজেরোথেলমিক ভিটামিন বলে? দুটি ভিটামিন উদাহরণ দাও যা আমাদের দেহে সংশ্লেষিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায়? স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? দন্তক্ষয় রোগ হয় কোন ভিটামিনের খনিজের অভাবে? জলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম। করবে। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? কোন ভিটামিন অস্থি দন্ত গঠনের সাহায্য করে? ক্যালসিফেরল কোন রাসায়নিক নাম? কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? টিফিল স্টার। বেরি প্রতিরোধ করে কোন ভিটামিন? রক্তাল্পতা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভালো করে করবে। যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে আসার মতো বলেই করা আছে, তাই এগুলো ভালো করে করবে। ঠিক আছে? মনে রাখবে পরীক্ষা হবে 90-এর মধ্যে, তাই তোমাদের কিন্তু একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে। ঠিক আছে? তারপর গলগণ্ড রোগ হয় কোন খনিজের অভাবে? কোন খনিজ হিমোগ্লোবিনের উপাদান? কোষ কাকে বলে? কোষ প্রধানত কত প্রকারের? প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের সংজ্ঞা। করবে। সঙ্গে প্রোক্যারিওটিক কোষের ছবি এবং ইউক্যারিওটিক কোষের ছবিটাও পারলে প্র্যাকটিস করে নেবে। উদ্ভিদ কোষের ছবিটাও করবে এবং তার বৈশিষ্ট্যগুলো করবে। ঠিক আছে? পরীক্ষাতে তোমাদের এই কোষের ছবি আসতে পারে। প্রাণী কোষের বৈশিষ্ট্য এবং সঙ্গে প্রাণী কোষের ছবি প্র্যাকটিস করবে। নিউক্লিয়াসের সংজ্ঞা, গঠন ও কাজ, অথবা ইউক্যারিওটিক নিউক্লিয়াসের সংগঠন বা নিউক্লিয়াসের গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই ছবিটাও প্র্যাকটিস করবে। নিউক্লিয়াসে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়া কাকে বলে? এর গঠন ও কাজ ছবি সহ করবে। ঠিক আছে? বারবার বলছি জীবনবিজ্ঞানের ছবিটা একটা মাস্ট ব্যাপার, তো ছবিটা সহ করলে ভালো হয়। তারপরের প্রশ্ন, প্লাস্টিড কাকে বলে? বিভিন্ন প্লাস্টিডের প্রকারভেদ, তাদের পার্থক্য। ঠিক আছে? ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড খুব ভালোভাবে দেওয়া আছে এখানে। করবে। একটা বক্সের মধ্যে এদের তুলনা করে দেখানো আছে। করবে। এর পরের প্রশ্ন, কৃষ্টি কাকে বলে? পার্সনের অধঃএকক কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে কোষে শক্তিকর কেন বলা হয়? লাইসোসোমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কেন বলে? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন কারখানা কেন বলে? উদ্ভিদ কোষ, প্রাণী কোষের পার্থক্য। কোষ প্রাচীর ও কোষ পর্দার পার্থক্য। রাইবোজোম ও লাইসোসোমের মধ্যে পার্থক্য। অধ্যায়টা অনেকটা বড় বলে অনেক প্রশ্ন তোমাদের কিন্তু এক্সট্রা করতে হবে, যেগুলো হাইলাইট করা আছে করবে। ঠিক আছে? আমি উত্তর তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের উত্তর দেখতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। হাইলাইট করে প্রশ্নগুলো ভালো করে করবে। ঠিক আছে? এসিআর আরিআর এর পুরো নাম। করবে। কোষের মস্তিষ্ক কোনটি? কোন প্রকার কোষে কোষ প্রাচীর থাকে? করবে। কোষের শক্তিঘর কোনটি? কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার অংশ থাকে তাকে কি বলে? কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে? করবে। বর্ণহীন প্লাস্টিডদের কি বলে? ভাজক কলা কাকে বলে? এই কলার বৈশিষ্ট্য, অবস্থান ও কাজ লেখো। স্থায়ী কলা কাকে বলে? এই কলার বৈশিষ্ট্য, অবস্থান ও কাজ লেখো। ট্রাকিয়ার পার্থক্য।
প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার পার্থক্য, সিবনল ও সঙ্গী কোষের মধ্যে পার্থক্য, অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত ভাজক কলার মধ্যে পার্থক্য। ঠিক আছে, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলার মধ্যে পার্থক্য। হাইলাইট করা প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা করবে। এক একটা অধ্যায় এতটাই বড় এবং এতটাই ইম্পর্টেন্ট অধ্যায় যে কোনো প্রশ্নই বাদ দেওয়ার মতো নয়। তার মধ্যে তোমাদের যেগুলো সাজেশন হিসেবে দেওয়া যেতে পারে আমি সেগুলি তোমাদের বলে যাচ্ছি, এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে। যেমন কোন কলা জল সংবহনে সাহায্য করে, ইম্পর্টেন্ট। কোন কলা খাদ্যরস সংবহন করতে সাহায্য করে, ইম্পর্টেন্ট। ড্যাশ ফ্লোয়েমের একমাত্র মৃত কোষ, উত্তর ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েমের মৃত উপাদান হলো ফ্লোয়েম তন্তু, আর জাইলেমের সজীব উপাদান হলো জাইলেম প্যারেনকাইমা। মনে রাখবে। ডুরামিন কি? ঐচ্ছিক, অনৈচ্ছিক ও হৃৎপেশির মধ্যে পার্থক্য করবে। আবরণী কলার প্রধান বৈশিষ্ট্য কি? কোন পেশি স্বেচ্ছায় সংকুচিত হতে পারে? একটি তরল যোগ কলার উদাহরণ দাও। পেশি কোষের আবরণীকে কি বলে? পেশি কোষের সাইটোপ্লাজমকে কি বলে? পেশি কলার প্রধান কাজ কি? তার পরের প্রশ্ন, স্নায়ুকোষ বা নিউরন দিয়ে গঠিত কলাকে কি বলে? প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? করবে। সুষুম্নাকাণ্ড কোথায় অবস্থিত, এর একটি কাজ উল্লেখ করো। শুক্রাশয়ের অবস্থান ও কাজ। ডিম্বাশয়ের কোথায় অবস্থিত এবং এর কাজ। মস্তিষ্ক কোথায় থাকে, মস্তিষ্কের প্রধান কাজ। ফুসফুস কোথায় থাকে, ফুসফুসের একটি কাজ। ত্বকের বাইরের স্তরকে কি বলে? মানবদেহের একটি তন্ত্রের উদাহরণ দাও। দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? একটি মিশ্র গ্রন্থি উদাহরণ দাও। ইনসুলিন ক্ষরণ করে অগ্নাশয়ের কোন কোষ? অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ কোন অঙ্গের কাজ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে কোন অঙ্গ? টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে কোন গ্রন্থি? আড়ি কোষ কোথায় থাকে? আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয়ে কোথা থেকে নিঃসৃত হয়? করবে। লঘু মস্তিষ্ক প্রাণীদের ড্যাশ বজায় রাখে, ভারসাম্য বজায় রাখে। মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? সুষুম্না কাণ্ড। এখান থেকে নিউরনের ছবিটাও প্র্যাকটিস করে রাখবে, এটাও কিন্তু আসতে পারে। নিউরনের ছবি এঁকে তার অংশগুলো চিহ্নিতকরণ, তাই ভালো করে করবে। এর পরের চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া, থার্ড চ্যাপ্টার। দেখে নাও কি কি করবে। প্রথম প্রশ্ন, সালোকসংশ্লেষ কাকে বলে? এর স্থান উল্লেখ করো। দেখে নাও এর স্থান কি কি। সালোক সংশ্লেষে ফটোলাইসিস ও ফসফোরাইলেশন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ঠিক আছে, করবে। এটা তোমাদের প্রত্যেকটা অ্যান্সার তোমাদের নিজেদের টেক্সট বুকে পেয়ে যাবে, সেখান থেকেও করতে পারো। ঠিক আছে। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া বা আলোক নির্ভর দশা সংক্ষেপে বর্ণনা করো। সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা বিক্রিয়াটি বর্ণনা করো। এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ কেন বলা হয়? সালোক সংশ্লেষে সক্ষম বিভিন্ন অঙ্গ অঙ্গাণু রঞ্জক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। সক্ষম প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম, ব্যাকটেরিয়া, অক্ষম উদ্ভিদ সালোক সংশ্লেষে একক। করবে। পাতাকে গাছের রান্নাঘর বলে কেন? করবে। কেলভিন চক্র কাকে বলে? এটিপি অণুকে এনার্জি কারেন্সি বলে কেন? সালোক সংশ্লেষের দশা দুটো কি কি এবং তারা কোথায় ঘটে? সালোক সংশ্লেষকে উপজিতি বিপাক বলে কেন? হিল বিক্রিয়া কাকে বলে? আলোক নিরপেক্ষ দশায় প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন দ্রব্যগুলো কি কি? সালোক সংশ্লেষ ও শ্বসনের মধ্যে পার্থক্য। করবে। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর O2 উৎস কি? তারপরে প্রশ্ন, উদ্ভিদের কোন জৈবিক ক্রিয়ার ফলে পরিবেশে অক্সিজেন নির্গত হয়? এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই বড়, আর এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা পাবে, তাই ভালো করে পড়বে যেগুলো আমি বলে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। ঠিক আছে। সালোক সংশ্লেষে কি জাতীয় প্রক্রিয়া, উপচিতি নাকি অপচিতি আসবে? করবে। সালোক সংশ্লেষ পাতার কোথায় ঘটে? পাতার মেসোফিল কলায় ঘটে। মনে রাখবে। ক্লোরোফিল অণুতে ম্যাগনেসিয়াম খনিজ থাকে। মনে রাখবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেনের উৎস কি? কোন প্রাণী দেহে সালোক সংশ্লেষ হয়? কোন ধরনের উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না? ঠিক আছে, কোন কোন উদ্ভিদ আর কি সালোক সংশ্লেষ করতে পারে না। তারপরে প্রশ্ন, উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গ কোনটি? মনে রাখবে, পাতা। এডিপির পুরো নাম অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। করবে। এনএডিপির পুরো নাম নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই সম্পূর্ণ নামগুলো কিন্তু করবে। হিল বিকারক কোন পদার্থ? আরুবিপির পুরো নাম আরুডিপির পুরো নাম
ডান দিকের উত্তর দেওয়া রয়েছে, ভালো করে ভিডিওটা পজ করে অ্যান্সারটা দেখে নেবে। ঠিক আছে, যতটা পারছি তোমাদেরকে আমি উত্তর সমেত প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, আর অবশ্যই হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে দেখবে। এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু 90-এর মধ্যে বেশি প্রশ্ন থাকবে। আবারও বলছি, এই জৈবনিক যে প্রক্রিয়া তোমাদের চ্যাপ্টারটা রয়েছে এটা ভালো করে পড়ো। তারপরের প্রশ্ন, সালোকসংশ্লেষের বিপরীত জৈবনিক প্রক্রিয়া বা জৈবিক প্রক্রিয়াটি কি? সেটা হচ্ছে শ্বসন। ঠিক আছে, মনে রাখবে। এই পেজে হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসার মতো, তাই ভালো করে দেখবে। আমি আর বলছি না, তোমরা শুধুমাত্র একবার ভিডিওটা পজ করে অ্যান্সার সমেত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিও। ঠিক আছে, সূর্যালোকের কোন তরঙ্গে সালোকসংশ্লেষ হয়? কোয়ান্টাম কাকে বলে? গ্লুকোজের মৌলিক উপাদানগুলোর উৎস কি? করবে। অ্যালবিনো কি? খুব ভালো করে করবে, অ্যালবিনো জিনিসটা কি। ঠিক আছে, তারপর হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন? উত্তর রবিন হিল, এবং তার নাম অনুসারেই এই বিক্রিয়ার নাম হিল বিক্রিয়া। অপরিহার্য মৌলিক উপাদান কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থগুলো সাধারণ কাজগুলো উল্লেখ করো। করবে, দেখে নাও। ঠিক আছে, অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস কাকে বলে? উদ্ভিদ দেহে এদের গুরুত্ব লেখো, দেখে নাও। করবে। তারপর মাইক্রো এলিমেন্টস বা ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কাকে বলে? ক্লোরোসিস কাকে বলে? ট্রেস এলিমেন্ট গুলো কি কি? উদ্ভিদ ও প্রাণী দেহে অক্সিজেনের গুরুত্ব কি? তারপর দুটো ট্রেস এলিমেন্টের উদাহরণ, দুটো ম্যাক্রো উপাদানের উদাহরণ। কোন মৌলিক উপাদান উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে? উত্তর জেডেন। কোন মৌলিক উপাদান প্রধানত ক্লোরোফিল গঠনে অংশ নেয়? উত্তর ম্যাগনেসিয়াম। কোন কোন যৌগ বাফার হিসেবে কাজ করে? উত্তর কার্বনেট ও ফসফেট যৌগ। মুখ্যত কোন মৌলের অভাবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়? উত্তর নাইট্রোজেন। কোন মৌলের অভাবে প্রাণীদেহে শীর্ণতা লক্ষণ প্রকাশ পায়? উত্তর নাইট্রোজেন। কোন মৌলের অভাবে উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়? উত্তর সালফার। কোন মৌলের অভাব উদ্ভিদ সহজেই পচন ব্যাধিতে আক্রান্ত হয়? প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, ভালো করে করবে। লেবু গাছের ডাইব্যাক রোগ কোন মৌলের অভাবে হয়? তামা বা কপার। ঠিক আছে, আমি যেগুলো পড়ছি শুধুমাত্র সেগুলোই যা করবে তা কিন্তু নয়। আমি তোমাদের আবারও বলছি, যেগুলো হাইলাইট করা এবং আমি পেজটা তোমাদের দেখাচ্ছি সেগুলো ভালো করে করবে। এগুলো তোমাদের আগেই দেওয়া ছিল, তোমাদের আগে এগুলো প্রিপারেশন ছিল, যারা আগে আমার এই ভিডিওটা দেখেছো। ঠিক আছে, তারা শুধুমাত্র এক ঝলক রিডিং করবে, তাহলেই হবে। আর যারা নতুন তারা ভালো করে কিন্তু এগুলো দেখে নেবে। বাষ্পমোচন কাকে বলে? বাষ্পীভবন কাকে বলে? লেন্টিসেল কাকে বলে? বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য। করবে। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে ত্যাগ করে? কোন ভৌত প্রক্রিয়া জলাশয়ের জল বাষ্পীভূত হয়? উদ্ভিদের বাষ্পমোচনের প্রধান স্থান কোনটি? কোন ধরনের পাতায় কেবল নিম্নপৃষ্ঠে পত্ররন্ধ্র থাকে? করবে। ঠিক আছে, তারপর উপপত্ররন্ধ্র কক্ষ কোথায় থাকে? জল শোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হলে উদ্ভিদ দেহে কি ঘটে? কোন গাছের পাতায় পত্ররন্ধ্র নিবেশিত থাকে? কোন গাছের পাতা বাষ্পমোচন রোধের জন্য কাঁটায় পরিণত হয়েছে? করবে। পাইন গাছের পাতা বাষ্পমোচন কম করার জন্য কিরকম হয়েছে? সূচাকার হয়ে গেছে। ব্যাপন কাকে বলে? ব্যাপনের গুরুত্ব। অভিস্রবণ কাকে বলে? অভিস্রবণের গুরুত্ব। এই ব্যাপন অভিস্রবণের মধ্যে পার্থক্যটাও দেখবে। ঠিক আছে, প্রাণী দেহে পরিবহনের মাধ্যম, উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম। ঠিক আছে, উদ্ভিদ দেহে পরিবহনের পথ কি? জাইলেম ও ফ্লেম। পরিবহন কত প্রকারের? নিষ্ক্রিয় পরিবহন কিভাবে হয়? করবে। প্রত্যেকটার উত্তর তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, রসের উৎস্রোত কোন কলার মাধ্যমে ঘটে? জাইলেম কলা। আর উদ্ভিদের খাদ্য রস কোন কলার মাধ্যমে সংবাহিত হয়? উত্তর ফ্লেম কলা। মনে রাখবে, ফুড, ফুড মানে খাদ্য, খাদ্য থেকে ফ্লেম। তাহলে খাদ্য পরিবহন করে কে উদ্ভিদ দেহে? ফ্লেম কলা। আর রস বা জল পরিবহন করে কে? জাইলেম কলা। জল থেকে জাইলেম, ফুড থেকে ফ্লেম। এইভাবে মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভুলবে না। এরপরে প্রশ্ন, ক্রেবস চক্র কাকে বলে? একে টিসিএ চক্র বলে কেন? এই চক্র কোথায় সম্পন্ন হয়? এই চক্রের শেষ পদার্থগুলো কি কি? ক্রেবস চক্রের তাৎপর্য কি? ট্রিপল স্টার দিয়ে রাখো, প্রশ্নটা মনে করো এসেই গেছে। এই ক্রেবস চক্র তোমাদের কিন্তু আসবেই, ভালো করে করবে।
কোহল সন্ধান কাকে বলে, এর অর্থনৈতিক গুরুত্ব লেখো। এর এই রাসায়নিক বিক্রিয়া করবে। শ্বসনের তাৎপর্য আলোচনা করো, করবে। সালোক সংশ্লেষ ও শ্বসন কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল, করবে। বিভিন্ন শাসঙ্গের নাম এবং প্রাণীর নাম, করবে। সবাত শ্বসন অবাত শ্বসন কাকে বলে এবং এদের সমীকরণটাও দেখে নেবে। সন্ধান কাকে বলে, সন্ধান ক প্রকার ও কি কি, ঠিক আছে। কোহল সন্ধান আর রয়েছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান, করবে। এগুলো সব তোমাদের নিজেদের টেক্সট বুকেও পেয়ে যাবে ডিটেলসে, সেখান থেকে করলে বেশি ভালো হয়। চেষ্টা করবে বই থেকে করার। শ্বসনের ধাপ বা দশাগুলো কি কি, দশাগুলো কোথায় সম্পন্ন হয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে, করবে। খুব ভালো করে দেওয়া রয়েছে। ক্রেবস চক্র করার সময় সঙ্গে যদি চার্টটা আঁকতে পারো তাহলে খুব ভালো হয়। এই ক্রেবস চক্রের চার্টটা যদি ভালো করে আঁকতে পারো এবং প্র্যাকটিস করতে পারো কোথায় কোথায় কি কি আছে প্রসেসগুলো, তাহলে কিন্তু ফুলে ফুল মার্কস পাবেই। ক্রেবস চক্রের ক্ষেত্রে এটা কিন্তু বড় প্রশ্নের জন্য ট্রিপল স্টার দিয়ে রাখো। ক্রেবস চক্র পরীক্ষাতে আসতে চলেছে, পারলে ছবি সহ এই চার্টটা করবে। ঠিক এই পেজে দেওয়া হাইলাইট করা প্রশ্নগুলো করবে। তোমরা অনেকে হয়তো ভাবছো ম্যাম অনেক শর্ট কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, কিন্তু দেখো তোমাদের পরীক্ষা কিন্তু 90 হবে। এর আগে কখনো কিন্তু তোমরা 90 পরীক্ষা দাওনি, তাই তোমাদের কিন্তু কারোরই সেরকম অভিজ্ঞতা নেই 90তে পরীক্ষা দেওয়ার মতো। তোমরা কিন্তু এই প্রথম পরীক্ষা দিতে চলেছো ফাইনাল 90-এর মধ্যে। যখন পরীক্ষা দিতে যাবে তখন বুঝতে পারবে কিরকম প্রশ্ন থাকবে। তাই আমি যেগুলো বলছি একটু ভরসা করে দেখে যাও, প্রত্যেকেরই কিন্তু উপকার হবে। তাই ভালো করে দেখে যাও। 90 পরীক্ষা মানে পুরো মাধ্যমিক লেভেলেরই কিন্তু তোমাদের পরীক্ষাটা, ঠিক আছে। পুরো বইয়ের উপর ভিত্তি করে যখন পরীক্ষা, প্রশ্ন তো বেশি তোমাদের পড়তেই হবে, তাই তো। তাই ভালো করে পড়ো, আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। টিসিএ চক্রের পুরো নাম। অবাত শ্বসন কোথায় ঘটে, কোন জীবদেহে কোহল সন্ধান ঘটে, দেখে নাও। পুরো কোয়েশ্চেন পড়া সম্ভব হবে না। আমি যদি পুরো কোয়েশ্চেনগুলো এখন পড়ি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চাই তোমরা ভিডিওটা পজ করে প্রত্যেকটা কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে নাও, যাতে করে তোমাদেরও দেখতে সুবিধা হয় এবং ভিডিওটা খুব ছোট থাকে। বেশি বড় হলে তোমাদেরই দেখতে অসুবিধে লাগবে, ঠিক আছে। ফুসফুসের আবরণী নামটা করবে, ঠিক আছে। কার অতিরিক্ত শ্বাস অঙ্গ ফুলের মতো, উত্তর কই মাছের। এই চ্যাপ্টারটা এমনিতেও খুবই বড় চ্যাপ্টার এবং তার মধ্যেও আমি অনেক সাজেশন বার করে তোমাদের বলার চেষ্টা করছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে তুলে ধরতে পারে, ঠিক আছে। এবার দেখো এক একটা স্কুল কিন্তু এক এক রকম করে প্রশ্ন সেট করে। প্রত্যেক স্কুলে কিন্তু একই রকম প্রশ্ন হয় না। আর তোমরা তো এক এক স্কুলের এক একজন ছাত্র ছাত্রী, তাহলে তোমাদের আমি কি করে একটাই কোয়েশ্চেন দিই। তোমাদের আমি এমন এমন কোয়েশ্চেন গুলো বলে যাচ্ছি যেগুলো থেকে তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো। এর বাইরে কোনো প্রশ্ন করবে না, যত প্রশ্ন সেট করবে এর মধ্যে থেকেই করবে। তা তোমরা যদি আগে থেকে এগুলো প্রিপেয়ার হয়ে নাও তাহলে যেখান থেকে কোয়েশ্চেন করুক না কেন প্রত্যেকে কিন্তু 90-তে 90 আনার মতো তৈরি থাকতে পারো, তাই না। কচ্ছপের শাসঙ্গ, বাদুরের শাসঙ্গ, কুমিরের শাসঙ্গ, তিমির শাসঙ্গ, দেখে নাও, ডান দিকে দেওয়া রয়েছে, করবে। পেশিকোষের সন্ধান প্রক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়, উত্তর দেখে নাও, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। চিংড়ির শ্বাসযন্ত্রকে কি বলে, উত্তর বুক গিল। মাকড়সার শ্বাসযন্ত্রকে কি বলে, উত্তর দেখো নাও, বুক লাং। মাকড়সার শ্বাসযন্ত্রকে বলে বুক লাং। এর পরের প্রশ্ন, পুষ্টি কাকে বলে, খাদ্য কাকে বলে, খাদ্যের ব্যবহারগুলো লেখো, ঠিক আছে, করবে। উদ্ভিদের পুষ্টি কত প্রকারের, ছকের সাথে দেখাও, প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদ্ভিদ পুষ্টি। স্বভোজী পুষ্টি কাকে বলে, মৃতজীবীয় পুষ্টি কাকে বলে, পরজীবীয় পুষ্টি কাকে বলে, মিথজীবীয় পুষ্টি কাকে বলে, পতঙ্গভোগ পুষ্টি কাকে বলে, হলজায়িক পুষ্টি কাকে বলে, পুষ্টির ধাপগুলো কি কি, করবে। মানুষের পৌষ্টিকতন্ত্রের ছবি প্র্যাকটিস করবে, কোথায় কি কি থাকে পৌষ্টিকতন্ত্রে। ক্ষুদ্রান্তের গঠন ও কাজ, ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম, এগুলো সব কিন্তু ক্ষুদ্রান্তের ভাগ, ঠিক আছে, করবে। এবং ক্ষুদ্রান্তের কাজটাও দেখে নাও। বৃহদন্তের অংশগুলো কি কি, বৃহদন্তের কাজ, কোলন, মলাশয়, পায়ুনালী, এগুলো সবই কিন্তু বৃহদন্তের মধ্যে পড়ছে। এই বৃহদন্তের ছবি এটা, বৃহদন্তের কাজ দেখে নাও। মানুষের 3 জোড়া লালাগ্রন্থি কি কি, করবে। মানুষের দাঁত কত প্রকারের, মানুষের হেটারোডন্ট দাঁতগুলো কি কি, মানুষের দন্ত সংকেত উল্লেখ করো। জিহ্বার কোথায় কোথায় কি কি স্বাদ থাকে, মানব সংবহনতন্ত্রের উপাদানগুলো কি কি, এদের সম্পর্ক সংক্ষেপে লেখো, দেখে নাও।
আমি পুরো অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখবে। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকও ভালো করে পেয়ে যাবে, সেখান থেকেও করতে পারো। আসল আর মুক্ত সংবহন তন্ত্রের উপাদানগুলো কি কি দেখে নাও। এর উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিমোলিভ, হিমোসিল। আরএইচ ফ্যাক্টর কি, আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব কি করবে। রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না কেন করবে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সংবহন ঘটে তার সংক্ষেপে বর্ণনা করো করবে। সঙ্গে এই ছবিটা প্র্যাকটিস করবে, তোমাদের বইয়েও দেওয়া রয়েছে, সেখান থেকে করবে। এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। ঠিক আছে, আমি আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। যে যে কোশ্চেন তোমাদের করতে হবে সেগুলো ভালো করে করবে। যদি এখানে ভালো করে না দেখতে পারো তাহলে অবশ্যই আমার চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেখে নিও। জৈবিক প্রকৃতি যেটা দেওয়া আছে আগে থেকে, সেখানেও খুব ভালো করে দেওয়া আছে, সেটাও দেখতে পারো। ঠিক আছে, সিএসএফ এর পুরো নাম। সিএসএফ কোথায় থাকে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মনে রাখবে। আরবিসি পুরো নাম। লোহিতকণিকার প্রধান কাজ। শ্বেতকণিকা কোথা থেকে উৎপন্ন হয়? লোহিতকণিকার গড় আয়ু কতদিন? আসে। হেপারিন নিঃসরণ করে কোন শ্বেতকণিকা? অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেতকণিকা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। রেচন কাকে বলে? উদ্ভিদের রেচন ত্যাগে 3টি কৌশল লেখো। কৌশল লেখার পাশাপাশি একটু ব্যাখ্যা করে দেওয়া উচিত, তাই ব্যাখ্যাটাও করবে। উদ্ভিদের নাইট্রোজেন বিহীন প্রধান 4টি রেচন পদার্থের উৎস ও অর্থকরী গুরুত্ব একটা চার্টের মাধ্যমে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তরুক্ষীর, গদ। ঠিক আছে, করবে। ওকে, এখানে বিভিন্ন উপখ্যান, তাদের উৎস ও অর্থকরী গুরুত্ব দেওয়া রয়েছে, এই চারটাও করবে। বৃক্কের কাজ। নেফ্রন কি, নেফ্রনের গঠন চিত্র সহ বর্ণনা করো। ঠিক আছে, করবে, খুব ভালো করে করবে। ছবি সহ আঁকতে পারলে আরো ভালো হয়, মানে ছবিগুলো দিতে পারলে আরো অনেক ভালো হয়। ঠিক আছে, তাই চেষ্টা করবে ছবি সহ অ্যান্সারটি করার। হেনলির লুপটা কিন্তু পরীক্ষাতে আসে, ভালো করে করবে। এরপর দেখো নেফ্রনের কাজ কি। নেফ্রনের বিভিন্ন অংশ, তাদের কাজ খুব সুন্দর করে দেওয়া হচ্ছে চার্টের মধ্যে কোন অংশের কি কাজ ভালো করে দেখবে, এখান থেকেও প্রশ্ন আসে। এখানে দাগানো প্রশ্ন কটা ভালো করে করবে, এর উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবে। পাশেই পুজো হওয়ার জন্য একটু হয়তো গান বাজনার আওয়াজ তোমরা পেতে পারো, তার জন্য কিছু মনে করো না, শুধুমাত্র পড়াটা ভালো করে দেখে নাও, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি আর দেরি নেই। ঠিক আছে, একটু হয়তো সমস্যা হতে পারে ভিডিওটা শোনার জন্য, কিন্তু দূরেই গানটা বাজছে বলে একটু সমস্যা হতে পারে, তার জন্য তোমরা কিছু মনে করো না। ঠিক আছে, পড়াটা ফোকাস করো। তারপরে প্রশ্নগুলো দেখে নাও ভালো করে, যেগুলো আমি বলছি ভালো করে দেখে নাও। কেঁচো রেচনাঙ্গ, আরশোলা রেচনাঙ্গ। এর পরের চ্যাপ্টার জীববিদ্যা ও মানব কল্যাণ। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য করবে। অনাক্রম্যতা কাকে বলে? সংক্রমণ জনিত বিভিন্ন রোগের কয়েকটি উদাহরণ দাও। রোগের বাহক ও ভেক্টর কাকে বলে? করবে। কে কোন রোগ ছড়ায়? ধৌতকরণ বলতে কি বোঝো? ধৌতকরণের প্রয়োজনীয়তা কি? ডেঙ্গু কোন মশা ছড়ায়? এইচআইভি ভাইরাসের গঠনটা দেখবে। টিকাকরণ বা ভ্যাকসিনেশনের কাকে বলে? দুটি ভাইরাস গঠিত রোগের নাম, দুটি ব্যাকটেরিয়া গঠিত রোগের নাম, দুটি বায়ুবাহিত গঠিত রোগের নাম, দুটি জলবাহিত গঠিত রোগের নাম। মাছি বাহক কিন্তু মশা ভেক্টর কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন রোগকে লকজ, কোন রোগকে ব্রেকবোন বলা হয়? সহজাত অনাক্রম্যতা, অর্জিত অনাক্রম্যতার পার্থক্য। অনাক্রম্য বিদ্যার জনককে? এডওয়ার্ড জেনার, মনে রাখবে। এই পেজে হাইলাইট করা প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের আগেও দেওয়া ছিল, আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে করবে। এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন কিন্তু বেশি পরিমাণে আসবে এই চ্যাপ্টারটা থেকে। ঠিক আছে, তাই যেগুলো বলছি সেগুলো কিন্তু দেখে নিও। ডিপিটির পুরো নাম, বিসিজির পুরো নাম, ওপিভির পুরো নাম, এমএমআর পুরো নাম, টিটির পুরো নাম। ঠিক আছে, কোন বিজ্ঞানী প্রথম কোন রোগের টিকা আবিষ্কার করেন? করবে। ডক্টর জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। প্রত্যেকটা পুরো নাম এখানে পরপর দেওয়া রয়েছে, দেখে নেবে। তারপর ডায়রিয়া রোগ জীবাণু নাম কি? ম্যালেরিয়া রোগ জীবাণু নাম কি? ডিপথিরিয়া রোগের জীবাণু নাম কি? এগুলো প্রত্যেকটা জীবাণু তাদের কি করে নিরাময় করা যায় প্রত্যেকটা তোমাদের টেক্সট বুকে কিন্তু চার্টের মাধ্যমে দেওয়া রয়েছে। সেই চার্টটা বই খুলে ভালো করে দেখে নেবে, সেখানে আরো ডিটেলসে আরো ভালো করে দেওয়া আছে, চেষ্টা করবে সেখান থেকে পড়ার। ঠিক আছে, এগুলো তোমাদের পড়তে কোনো ব্যাপারই না, এক লাইনের মতো অ্যান্সার একবার করে রিডিং করে নিলেই তোমরা পেরে যাবে। কয়েকটি অণুজীবের উদাহরণ দাও যাদের থেকে নাইট্রোজেন সংবন্ধন করা হয়। পতঙ্গ পেস্ট দমনে জীবাণুদের ভূমিকা উল্লেখ করো। বুস্টার ডোজ কাকে বলে? এর পরের চ্যাপ্টার পরিবেশ ও তার সম্পদ। হলোফাইট বা লবণাক্ত মাটিতে উদ্ভিদের অভিযোজন সম্বন্ধে আলোচনা করো।
মরুজ উদ্ভিদের উদাহরণ দাও, এদের অভিযোজন বৈশিষ্ট্য লেখো, বা জাঙ্গল উদ্ভিদের। ঠিক আছে। পপুলেশন কাকে বলে? পপুলেশনে জন্মহার সম্পর্কে আলোচনা করো অথবা পপুলেশনে মৃত্যু হার সম্পর্কে আলোচনা করো, করবে। কমিউনিটি কাকে বলে? কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলো কি কি, করবে। ন্যাটালিটি মর্টালিটি, জন্মহার মৃত্যুহারের মধ্যে পার্থক্য। পরজীবিতা কাকে বলে? উদাহরণ দাও, করবে। বাস্তুতন্ত্র কাকে বলে? বিয়োজক কাকে বলে? শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো কাকে বলে? এর বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে লেখো, করবে। ট্রিপল স্টার দিয়ে রাখো কোয়েশ্চেনটায়। পরিপোষক চক্র কাকে বলে? সঙ্গে ছবি। বার্গম্যানের নীতি কি? গ্লোগারের নীতি কি? অ্যালেনের নীতি কি? ইকোলজি শব্দটি প্রথম কোন শব্দ থেকে আগত? কোন উদ্ভিদের মূল খুব দীর্ঘ হয়? বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসের পাতা কিসে রূপান্তরিত? কোন প্রাণীর চর্ম চোষক কাগজের মতো? মোলক হরিদাস নামক সরীসৃপের। ঠিক আছে, প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, করবে। কোন বিজ্ঞানী পপুলেশন সংজ্ঞা দিয়েছেন? পপুলেশনের ঘনত্ব বেড়ে গেলে জন্মহার কিরূপ হবে? একটি সর্বোচ্চ খাদ্যকে উদাহরণ। কোন ধরনের জীবের মধ্যে সহযোগিতা বা মিথযোগিতা দেখা যায়? লাইকেন, মটর গাছ ও রাইবোজিয়াম। ঠিক আছে, রাইজোবিয়াম আর কি, করবে। এখানে দেওয়া হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। রাইজোবিয়াম কোথায় বসবাস করে? উত্তর, শিম্বি গোত্রীয় উদ্ভিদের অর্বুদে আসে। খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস কি? এটাও আসে। একটি খাদ্য জালকে সর্বোচ্চ কতগুলো খাদ্য শৃঙ্খলে থাকতে পারে? উত্তর, 8টি। বাস্তুতন্ত্রের শক্তির স্থানান্তরকে কি বলে? শক্তির প্রবাহ বা এনার্জি কারেন্সি। এই শক্তির প্রবাহের পর্যায়গুলো মনে রাখবে: শক্তি অর্জন, শক্তি ব্যবহার, শক্তি স্থানান্তর। নেকটান কি, বেন্থাস কি আর ডেট্রিটাস কি? করবে। বন ধ্বংসের কারণ ও ফলাফল, করবে। জল সম্পদের অতি ব্যবহার এবং সংকট সম্পর্কে লেখো, অথবা জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? জল সংরক্ষণের উপায়গুলো উল্লেখ করো, করবে। পশুপালন কাকে বলে? মৎস্য চাষ কি? করবে। কেস স্টাডি বলতে কি বোঝো? করবে। শক্তি কাকে বলে? শক্তি কত প্রকারের? সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা, ভালো করে করবে। অর্থকরী গুরুত্ব হিসেবে গৃহপালিত পশুদের কিভাবে ভাগ করা যেতে পারে? গৃহপালিত মহিষের, ভুল হলো, গৃহপালিত মহিষের দুটো ব্রিডের উদাহরণ। গরু কয়েকটি মিল্ক ব্রিডের উদাহরণ। দুটি পশু উৎপাদনকারী ভেড়ার উদাহরণ। দুটি ছাগলের ব্রিডের উদাহরণ। হাইলাইট করে প্রত্যেকটা প্রশ্ন করবে, দেখে নাও খুব ভালো করে। তো এই হলো তোমাদের জীবন বিজ্ঞানের ফুল সাজেশন। অনেকটা বড় লাগলো ভিডিওটা, কিন্তু কিছু করার নেই। তোমাদের এত বড় চ্যাপ্টার, এতগুলো প্রশ্ন তার মধ্যে, সেগুলো না করে পারাই যাচ্ছিল না। এগুলো কিন্তু তোমাদের করতে হবে প্রত্যেকেরই। ঠিক আছে, যারা এখনো জীবন বিজ্ঞানে তৈরি হয়নি, শুধুমাত্র আমার ভিডিও নিয়ে তৈরি হচ্ছে, তারা কিন্তু খুব ভালো মার্কস পাবে। তা যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে করো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। ওকে।